যখন নিয়ে আসতেন আমার মসজিদের এক মুসল্লি মুরব্বী মানুষ, এই বাচ্চা যখন তার বাবা নামাজে দাঁড়াইছে আসরের সময় শুক্রবার, বাচ্চা পুরা ৩-৪ কাতারের মুসল্লি হয়, শহরের মসজিদ তো ৩-৪ কাতার মুসল্লি, বাচ্চা প্রতি কাতারে দৌড়াদৌড়ি করতেছে, কাতারের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নামাজ শেষ, ওই মুরব্বী মানুষ উনি বলতেছে, কে আনে বাচ্চাটার মসজিদে, এটা কি নামাজের কি বুঝে? আমার কাছে খুব খারাপ লাগলো, সালামটা ফিরে শেষ করতে পারলাম না, এমন একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে মসজিদে। আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এলোমেলো ভাবে, সবগুলো কিন্তু ওই যে তিরমিজি শরীফ আর সুনানের 2211 নম্বর হাদিসে দেখবেন 15টা কারণে এই সবগুলো কথা আসে। আমি শুধু আগে আগে আপনাদেরকে কারণগুলো বলে যাচ্ছি। আমি ওনার এই অবস্থাটা দেখে আমি মুরব্বী, সাবধান, আপনি আর একবার কোনো কথা বলবেন না, ধমক দিবেন না, আপনাকে যেন আর কোনোদিন কোনো বাচ্চাদেরকে ধমক দিতে না দেখি। উনি চুপ। অন্যদিন উনি আমাকে দেখতে সালাম দিত, এই ডাক দেওয়ার পরে মুরব্বী আর আমার সালামও দেন। আগে আমার দেখলে খুব সুন্দর হাসি দিয়ে কথা বলতো, এই ডাক দেওয়ার পরে মুরব্বীর মুখ এটা মনে নাট্য করে ফুলতে থাকে। আমি কইলাম যে বুঝছি, আমার এই উচিত কথা মুরব্বীর পছন্দ হয়েছে না। আসে না এক জাতের লোক দেখবেন হুজুর লাগে থাকে, হুজুর যদি একবার রাস্তা দিয়ে হাইটেও যায় দুপুর বেলা, কি হুজুর আজকে দাও, আজকে কয় করে দাওয়া, এমন বলে আসে না বহুত এলাকার কয়েকটা শয়তান মাথা লোক এমন থাকে সব এলাকাতে। এরপরে সপ্তাহ এই লোক ওনার বাচ্চা নিয়ে আসছে, দুর্ভাগ্যবশত এই বাচ্চা বাবা যখন মসজিদে দাঁড়াইছে নামাজে, ওরা আসরের নামাজের পরে, মানে নামাজে যখন বাবা দাঁড়াইছে নামাজের সময় একবার মসজিদের পেছনের একটা সাইডের অংশে ওই জায়গার ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। শুধু প্রস্রাব করে নাই, বাচ্চা ছেলে তো প্রস্রাবের সাথে পায়খানাও করে দিচ্ছে। কোথায় করছে? মসজিদে। আচ্ছা, এটা দেখলে আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এই বাচ্চা শুধু প্রস্রাব আর পায়খানা করে নাই, বাচ্চাটার মনে পেট খারাপ ছিল, পায়খানাটা পাতলা। এই প্রস্রাব এবং পায়খানা ছোট মানুষ তো, বাচ্চা এটা হাতাইতেছে, ছোট মানুষ বোঝে না। নামাজের সালাম ফেরানোর পর দুই একজন পেছনের দিকে তাকায় বাচ্চার এই অবস্থা দেখে, এখন আর ওই মুরব্বী কয় না, অন্য 2-3 জনে কইতেছে, দেখছো কি দরকারে বাচ্চাটারে আনা, আর বাচ্চাটা কি করতেছে। আর ওই যে মুরব্বীর আগের সপ্তাহে ডাক দিছি, উনি কইতেছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। আমি চিন্তা করলাম আসলে তো এখন মুরব্বী একটা সুযোগ পেয়ে যাবে। আমি আবার নিজের মুনাজাত দিয়া যখন তারা বের হবে, নিজে মুয়াজ্জিন সাহেবের মুনাজাত দেওয়ার আগে বেশি একটা মগ বা একটা বালতি আনছে। যখন মুসল্লি এখনো বাইর হয় না, আমি মুনাজাত দিয়ে তাড়াতাড়ি উঠে যাইয়া হাত করে বইটা নিজের হাতে গু এবং প্রস্রাব কোষ করে করে বাসিতে নিয়ে ওই বাচ্চার বাপরে বলছি প্রতিদিন এই ছেলেরা মসজিদে নিয়ে আসবে। কেন বলছি? যেন এই মুরব্বী এবং যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দেয়, তারা যেন একটা উচিত শিক্ষা পায়। আপনারা কেউ কথা বুঝতে পারছেন? বাচ্চারা যদি দুষ্টামিও করে, বাচ্চারা যদি মসজিদের ভিতরে খেলাধুলা করে, দৌড়াদৌড়িও করে, বাচ্চাদেরকে সুন্দর করে বুঝায় রাখবেন, ধমক দিবেন না, আর নচেত এই বাচ্চা আর মসজিদে আসবেন। এলাকার যুব সমাজ যদি পারেন, যদি সম্ভব হয়, 1-2টা চকলেট কিনে দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে, কিনা দিয়ে বলবেন, হুজুর যদি কোনো বাচ্চা মসজিদে আনে, ওই ওয়াক্তে ডাক দিয়ে একটা চকলেট হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এরপর আবার যখন আজান দিব মসজিদে চলে আসবেন। তখন বাচ্চা নামাজের কিছু বুঝুক আর না বুঝুক, চকলেটের লোভে হইলেও মসজিদে আসবে। তখন এই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি বাড়ানোর সিস্টেম এটা। আমাদের কুমিল্লা চাঁদপুরে এভাবে ঘোষণা দেয় যে ছেলে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তারা সাইকেল কিনা দেয়। আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকায়, আপনাদের এদিকে হয় কিনা জানি না। এইগুলা যদি করেন তাহলে আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার বাচ্চারা নামাজি হবে। আর আমাদের এলাকায় কি করে, মনে করেন একটা মাহফিল করছে, মসজিদের চাঁদা করছে, টাকা পয়সা সব নিয়ে এক সাইডে ফালায় রাখে, এগুলো দিয়ে কোনো ভালো কাজের উদ্যোগ নিয়ে না। কি করে? টাকা পয়সা পড়ে থাক, ভালো কাজের দরকার নেই, মসজিদ যেমন আছে এমনি চলুক কোন রকম, এলাকার মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন যা আছে চলো, মাইক যেমন আছে এমন চলো, ভালো কোনো কিছুর দরকার নাই, যেমন আছে এমনি ভালো আছে। আপনারা বলেন এগুলো হয় কি হয় না? এবার আসেন, নবীজি যে বলছেন যে 15টা কাজ হইলে তোমাদেরকে আযাব দেবো, আঁকড়ে ধরবে। এর মধ্যে 1 নাম্বার, নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মনে করতেছে, গনিমতের মালকে নিজের মনে করতেছে,
তখন মনে করবা তোমাদের কাছে আযাব আসতেছে। গনিমতের মাল কোনটা? দেখবেন দেশ দশের মাল, এই মালকে অমুক ব্যক্তি আইনা এটা আর মানুষকে দেয় না, এটা সে দখল করতেছে। আপনার কাছে সরকারি ভাবে চাউল আসছে 20 কেজি করে, আপনার দেয় 15 কেজি করে, আর 5 কেজি করে মাইরা দেয়। কথা বলে কেন? মারে কি মারে না? নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করতেছে, তখন তোমাদের কাছে আযাব গজব ফিরে আসবে। আসেন 2 নাম্বার, যখন দেখবা আমানতকে খেয়ানত করতেছে। আমানত কি? আমি আপনার কাছে, হুজুর চলে আসেন, আমানত কি? আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, আপনাদের কোনো কষ্ট হইতেছে? কোনো? আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখবেন এই বিশৃঙ্খলাগুলো আপনার সমাজেও আছে। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এই বিশৃঙ্খলা আপনার সমাজেও চলতেছে। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। মনে করেন আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এই 1000 টাকাকে আপনি আপনার কাছে না রাখা আপনি নিজের মনে করে খরচ করে ফেললেন। যেমন কোন মানুষ কোন মানুষের কাছে টাকা জমা রাখে, কিন্তু জমা টাকা রাখার পরে এই জমা টাকা তার কাছে জমার মতো থাকে না। আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আপনি 1000 টাকার নোটে ভাঙ্গা ফেলছেন, আমি আপনার কাছে চাওয়াতে এখন আপনি আমার 500 টাকার নোট দিচ্ছেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মানে আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আমানত। আমানত মানে কি? যেমন মাল তেমন ফেরত দেওয়া। আপনি আমার ফেরত দিলেন 1000ই দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কয়টা নোট? খেয়ানত করবে, নিজের ব্যক্তিগত মাল মনে করবে। আমার নানা আপনাদের দোয়ায় মারা গেছে, আপনারা হয়তো দেখছেন অনেকে নেটে। আমার নানা কুমিল্লাতে যে নূরপুর মসজিদ ছিল, উনি মসজিদের টাকা পয়সার হিসাব করেছেন। আমার নানা মারা যাওয়ার পর ওই এলাকার একজন সর্দার আছে, জসিম সর্দার, উনি আমার কইলো তোমার নানার একটা আদর্শ ছিল, এক সর্দার ছিল তো, যখন এলাকার সমাজের টাকাগুলো তুলতেন, তোমার নানা মনে করো 12,315 টাকা বা 13 টাকা 12 টাকা বা 11 টাকা উঠতো, ঠিক 12,311 টাকায় ফেরত দিত। একটা আছে না যে 1 টাকা কম বা 2 টাকা বেশি করে দিবে না, উনি ফেরত দিতে এভাবে। কিন্তু আমাদের সমাজ, শুধু আপনাদের সমাজ, আমাদের নিজের সমাজের কথা বলে, আমার মসজিদের টাকা নিয়ে দোকানে ব্যবসা করে, বুঝছেন না আপনারা? আমার নিজের সমাজের কথা বলতেছি। মসজিদের মার্কেট ভাড়ার টাকা হিসাব দিতে পারেন 1 বছর। মসজিদের কি ভাড়ার টাকা? মার্কেট ভাড়ার টাকা 1 বছর হিসাব দিতে পারে না। আমার নিজের এলাকার কথা বলছি। মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর মানুষ যে দান করছে, অমুকে 5000 টাকা দিছে, তার কাছে আমরা কাগজ দেখে টাকার জন্য গেছি, কেউ ভাই 5000 টাকা অমুকের কাছে না দিছি, এরা দিয়ে গেলে কোনো আমার দিছে না তো, এবং খাই গেছি। আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। নবীজি বলছে যখন দেখবে এগুলা হইতেছে, তখন তোমাদেরকে আযাব এবং গজব আক্রায় করবে। 3 নাম্বার, নবীজি কি? নবীজি বলছে 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্যগত হবে। মানে পরিবারের ভিতরে স্বামী সংসার চালাবে না, সংসার চালাইবে বউরা। মানে জামাই বেরির কথা শুনে চলবো। যখন দেখবা সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীর কথা শুনে চলে, মানে জামাই কোনো কথা বলতে রাখলে বউ মুখে দিয়ে আমি বলতেছি, মানে ঘরের ভিতরে সরকারি করে দেখবেন স্ত্রী, স্বামী না। বউ যেটা বলে জামাই এটা শুনে চলে। আপনাদের যাদের সংসারে এমন, এ আপনাদেরকে দেখবেন আযাব আর গজব আক্রায় ধরে। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? অনেক পুরুষ মানুষ এগুলো বলতেই পারে না। কারণ বলবে কেমনে? কারণ এতে বিয়ে করছে, বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ। এখন যদি কাজে বউ এটা ছেড়ে দিব, আগে 10 লাখ দেওয়া লাগবে না? এ 10 লাখ দেওয়ার পরে বউর দিয়ে কথা বলি। এই মহিলারা 27 সালে যারা মাইকের আওয়াজ শুনতেছ, সাবধান। তুমি যদি স্বামীর উপর সরদারি করো, নবীজি বলছেন এই মহিলারা জাহান্নামের কুকুরের চাইতে নিকৃষ্ট হবে। আপনাদের যাদের ঘরে আপনাদের স্ত্রী আপনাদের উপর দিয়ে কথা বলে, আপনাদের স্ত্রী বললেন যে স্বামীর উপর দিয়ে কোনো মহিলা যদি অবাধ্য হইয়া কথা বলে আর স্বামীকে যদি স্ত্রীর বাধ্যগত বানিয়ে রাখে, তাহলে এই মহিলা জাহান্নামে জায়গা পাবে। আপনারা কি কথা বুঝতেছেন? 4 নাম্বার, রাসূল বলছেন একটা সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য?
মায়েরও বাধ্য হবে। কেমন বাধ্য? রাসূল বলছেন এমনও বাধ্য হবে মা সন্তানকে এইভাবে কাজটা করতে বলছে, সন্তান বলবে মা এখন পারতাম না, এখন পারবো না। এমনও বাধ্য আছে না? যারা ছোট ছোট বাচ্চা আছে, যুবক ভাইয়েরা আছেন, অথবা বিবাহ করে ফেলছেন, আপনার মা আপনার কোনো আদেশ করে আপনি বুঝেন না বলে মারা চুপ করে রাখেন, আপনারা সাবধান, আপনাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 5 নাম্বার, রাসূল বলছেন সন্তানেরা বাবারও বাধ্য হবে। নবীজি কেমন বাবারও বাধ্য? নবীজি বলতেছেন বাবারও বাধ্য এমন ভাবে হবে যে বাবা বুঝের মানুষ সন্তানকে কোন কাজের সুপরামর্শ দিতে আসছে, সন্তান বাবারে বলবো তুমি বুঝো না, একটু চুপ করে থাকো, বলে কিনা? 6 নাম্বার, সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিবে, মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। যদি দেখো কোন সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করে, প্রাধান্য দেয়, মনে করবা এই সন্তানকে আযাব গজব পাকড়াও করবে। 7 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলছেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাবে। ওই যে বেশি সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মেরে হারামজাগুলো নেতা হয়। আসলে কথাটা নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হবে। এই ব্যক্তি নিজের চরিত্রে ঠিক নাই, এই ব্যক্তি সমাজ পরিচালনা করবে। কথা বলেন না কেন? আছে না নাই? 9 নাম্বার, নবী আমার বলে কোন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে। দেখবেন এমন অনেক মানুষকে এলাকার মানুষ সালাম দেয়, সামনে দেখলে কয় আসসালামু আলাইকুম, পেছনে গেলে কয় বড় বাপ মানুষ। সামনে আসলে খুব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে, পিছন দিয়ে গেলে তারা গাইলা আসেনি। নবীজি বলেন এই মানুষটার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে, মানুষ তাকে সম্মান করবে। যখন দেখবা সমাজে এমন অবস্থা চলতেছে, তখনই বুঝবা আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিবে। আর সমাজে এগুলা চলে বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিতেছে। কথা কোন না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, সাতাই হালের বাবারা, দক্ষিণ কুরসার বাবারা, এই আমার হবিগঞ্জের বাবারা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করেন রে বাবা। আল্লাহর নবী বলেন 10 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমের গান বাজনা, মানে বিভিন্ন রকমের মহিলা শিল্পী বেড়ে যাবে, মানে পুরুষ শিল্পী তো থাকবে, পাশাপাশি মহিলা শিল্পীও বেড়ে যাবে। এবার আপনারা বলেন মহিলা শিল্পী দিয়া এলাকার মধ্যে গান বাজনা হয় কি হয় না? এবার আপনারা কোন এমন শীতের অবস্থা আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, আপনারা বলেন উরুস মুবারক হয় কি হয় না? উরুস মুবারকের নাম দিয়ে বাউল গান হয় কি হয় না? তাদের কাছে মাত্র 50 লাখ টাকার একটা চ্যালেঞ্জ দেওয়া যায়, তারা কইবা তোমরা উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করো, বেডে না বাউল গান করো। কোরআন হাদিসের কোথাও আছে যদি কোন জায়গায় দেখাইতে পারো শামীম রাজা বলছে তোমার 50 লাখ টাকা দিবে, পারবে না, কোন ফকিন্নির পোলা পারবে না। আর এর কারণে ইসলাম ধর্মটা বাংলাদেশের মানুষের কাছে ভণ্ডামি হিসেবে যা দেখতেছে। কথা কন্যা ঠিক কিনা? আবার আপনারা ঠিক ঠিক করেন, আপনারা সামনের কাতারের মুসল্লি, কথা বলেন আপনারা ঠিক ঠিক করেন। আবার দহন দান দিয়ে একটা বেরিয়ে আসুন না, বন্ধু ঠান্ডা দিছে, আপনি সামনের কাতারের মুসল্লি। আপনাদের কি কষ্ট হইতেছে?
আজকের ওয়াজটা মনে হয় তাই লাগতেছে না, আজকেরটা ভালো লাগে দিনের দেখছেন। মহিলা শিল্পী দিয়ে গান করায় আর বাউল গান করায় ইউনুস মুবারকের নাম দিয়ে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আর যারা এগুলা করে তারা এক নাম্বার বন্ধ, এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? সুন্নিদেরকে বন্ধ বলে, সুন্নিদেরকে এইটা সেইটা বলে, এটার কারণ নাকি জানেন রে বাবারা? এটার কারণ হইল সুন্নিরা দুনিয়া জমিনে সুন্দরভাবে চলে। অনেকে সুন্নি ট্যাগ লাগাইয়া সুন্নি নাম দিয়া এরা দুনিয়া জমিনের মধ্যে বাজে ভাবে চলাফেরা করছে। না গেছে কি চিল্লানির লোক ওখানে কিন্তু সাউন্ড বালা এটা মনে গেছে কি আপনার গেছে কি? আচ্ছা জানিস আলহামদুলিল্লাহ। স্পিকার একটু রিভাবটা কমাইল। আমি তো স্পিকারের প্রেশার দিন আমার গলা বলবো। কালকেও করছি 2টা, আগামীকাল করার 2টা। আমি যদি জানতাম আমার আজকে 10:45 মাইক দিবা তাহলে আরেকটা রাখতাম। আমার কইছে 10টা দিব, তা আমি তো ভাবতাম না আরেকটা করতে। যদি মোটামুটি 10:45 যদি জানতাম তাহলে আরেকটা কইলে আইতে পারতাম না। বাদের সাথে যদি আমি 1.5 ঘন্টা করতাম তাহলে তো আমি আরেকটা সব চলি। আপনার অসুবিধা হচ্ছে বাবারা, কষ্ট হচ্ছে। মহিলা শিল্পীদের প্রাদুর্ভাব বাড়বে। আমার নবী বলে উম্মত শুধু তাই নয়, দেখবা সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে। ও মায়ের নবী, সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র কি? আগে দেখবেন বিয়ার মধ্যে মহিলারা কোন রকম গীত গাইতো, আর এখন বিয়া মুসলমানি গায়ে হলুদ, নাক ফোরানি, কান ফোরানি, জন্মদিন, এগুলার ভিতরে বড় বড় দুপুরদা পুরেন না ডিজে ফাটির কনসার্ট চলে। কথা কন ঠিক কিনা? ঠিক আসেনি? বিয়ার মধ্যে এমন গান বাজনা করে কি করে না? গা হলুদের মধ্যে গান বাজনা করে কি করে না? জন্মদিন মুসলমানের নাম দিয়ে এমন গান বাজনা বেহায়াপনা করে কি করে না? আল্লাহর কসম এগুলা হারাম, এগুলা হারাম, এগুলা হারাম। এই হারাম কাজ কইরা যারা বিয়া করে, এই বিয়ার ভিতরে কোনোদিন আরাম হবে না, অশান্তি আর অশান্তি। দেখবেন 2 বছর 2.5 বছর জামাই বলে ভিটামিন ঠিক কিনা? আবার দেখবেন এই বিয়েতে আমরা ইমাম সাহেবরা দোয়া করেন নি, কি দাও বেটা ফেসে বেটা দোয়া না করলে বেটা চাকরি শেষ মাতে না, ঠিক আছে না? আরে আমি যে মসজিদে এখন ইমামতি করি, আল্লাহ রহমতে দোয়া করেন 2 বছরের উপর হয়েছে, একটা বিয়েও করাইছি না। কিটা? একটা বিয়েও করাইছি না। আর যেটা ফরাইছি এটা গান বাজনা আসতো না। আমি মসজিদে কইছি, তোমরা যদি তোমরা বিয়ার গান বাজনা করো, আমার দিয়ে বিয়া ফরাই থাকতাম। পারলে যে হুজুর ফরাইবা এই হুজুরে দাওয়াত দিবে। কথা বুঝছেন নি? আমি কইছি যে যে হুজুর ফরাইবে হুজুরে দাওয়াত দিবা। মাইক যেটা আছে ওটা আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিতরে আছেন আপনারা শোনেন, শুনতেছেন? বাইরের মানুষ শোনার দরকার নেই। আমার ভিতরে শ্রোতার দরকার। বাড়া থেকে মনে লাগতো না, বাড়ার লাগে না আজকের মাহফিল। বাড়া মাইক দিছে আমার আম্মা, আম্মা যারা আসুন বেটিতেন তারা শুনতো। কিটা কই? আর তারা যদি আমরা না শুনে, আমাকে আমরা ফেস টুনে লাইভ দিনারপুর মিডিয়া এরপরে কিতা কিতা আছে ও জানি না। আমি ও তুনে দেখবাই লাইভ চলে, দেখছো নি কথা লাগাইছেন চোখ। ওই আমার ওখানে যে একটা আসলো গেছি কেমন ও তারও আছে, যখন ওকে একটার পর একটা লাগাতে কই আল্লাহ দেখছো নি কিতা লাগা। আর তোমরা পিছিয়ে থাক, তোমার সামনে ও দেখো মাথার ঘুমটা লাগাই দেখছে না। শুধু আপনারা শুনবেন না, আপনারা তো এখানে ধরেন ফ্রেন্ডের পুরো মানুষ যা আছেন তা, কিন্তু একটা ওয়াজ সারার পরে লাখ লাখ মানুষ দেখে, ঠিক না? হেদায়েতের ওয়াজগুলো আপনারা করতেছি আর আপনারা যে অপকর্মগুলো চলতেছে এগুলোর কথা বলতেছি, এগুলো শুধু আপনারা দেখবেন না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখবে। কটা বাজে? 11:36 হিসেবে। আচ্ছা 1 ঘন্টা। আচ্ছা আল্লাহ আমাদের
কবুল করুন, জুড়ে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। বিয়ার মধ্যে গান বাজনা ডিজে পার্টি কনসার্ট এগুলা করা যাবে? বলেন করা যাবে? যারা করে তারা কখনো এগুলার মাধ্যমে আরাম পাবে না। ও বন্ধু, এ বিয়ার মধ্যে দেখবেন বিয়া পড়ানোর পর হুজুর দোয়া করে, আল্লাহ এ স্বামী স্ত্রীর মিলবন্ধনের মাঝে তাদেরকে একটা নেক সন্তান দান করো। তো আপনি গান বাজনা কইরা হারাম কর্মকাণ্ড করে আপনি বিয়া করলেন, আবার আপনি নেক সন্তান আশা করতেছেন। মনে রাখবেন এ বিয়ার মধ্যে যে সন্তান জন্ম হইব, এ ফোলারে দেখবেন মা জননী কান্দা থামানোর লেগে কত কিছু করে, কান্দা থামে না। মোবাইলের মধ্যে টিকটক লাগাই দিলে ফোলার কান্দা বন্ধ। দূর স্পিকার দিবে কমানো, মাইকের কোনটা না কি করবে? হ্যাঁ, এবার বলেন এমন অবস্থা হয় কি হয় না? এজন্য আমি আপনাদের কাছে বলবো, বিবাহের মধ্যে মুসলমানের মধ্যে এমন গান বাজনা করবেন না। আর আমাদের সমাজের মানুষ গান বাজনা না হইলে কয় এটা বিয়া বাড়ি না মরা বাড়ির মতো লাগে, ঠিক কিনা? গান বাজনা যদি না লাগায় এটা বিয়া বাড়ি না, এটা মরা বাড়ি। নবীজি বলছেন 15 নাম্বার, দেখবা উম্মতের মধ্যে অনেক আলেম বের হবে যারা তাদের পূর্ববর্তী আলেমদের কথাকে অসম্মান করবে। দেখবেন আমাদের সমাজে নতুন নতুন হুজুর বাইর হইয়া বলে যে আগের হুজুররা কি বলছে এগুলা ঠিক ছিল না, এখন নতুন নতুন মাসালার আবিষ্কার করে। এবার আপনারা বলেন এমন মাসালার আবিষ্কার বর্তমানে হয় কি হয় না? কেউ কি বললো আমার সেটা নিয়ে দেখার বিষয় নয়। আমি আপনাদের কাছে বলবো, যখন দেখবেন এমন অবস্থা হচ্ছে রে বাবারা, তখনই মনে করবেন আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করতেছে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলার আযাব গজব যদি পাকড়াও করে তাহলে আমরা কেমনে বাঁচবো? আমার নবী বলে, দুনিয়া জমিনের মধ্যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত, নবীজির দুরূদ শরীফের মাধ্যমে তোমরা তোমাদের জীবন কাটাইবা, দেখবা তোমরা পরকালে বড় শান্তি পাইবা। আসুন না বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে আমরা একটু জাতের জিকির করি। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করেন। আল্লাহ 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 মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা আল্লাহ বাবার আল্লাহ বলো আর বাবার আল্লাহ বাবার মাহবা আল্লাহ 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 মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা আল্লাহ আল্লাহ বাবার আল্লাহ বলো মারহাবা আল্লাহ বাবার আল্লাহ বলো মারহাবা আল্লাহ আল্লাহ নবী যখন যায় মেরাজে আল্লাহ তাআলার নাম কানে নবী যখন যায় মেরাজে আল্লাহ তাআলার নাম কানে মোরা হয়ে যায় হরসা আগে 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 দয়াল নবী पीछे कंधा अल्लाह पीछे पीछे हर्षी रायल शर्मा कमला वाला अल्लाह अल्लाह बमर अल्लाह बोलो मरहबा अल्लाह अल्लाह मरहबा अल्लाह अल्लाह एक मन जिंदा नबी सुया यासे वो Allah
কি দেখা হবে নিব না মারহাবা আল্লাহ 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 মেঘান বানু গ্রহণ বিজি আপনি মেঘান বানা আমান ও গ্রহণ বিজি আপনি মেঘান বানা মারহাবা আল্লাহ আল্লাহ মার দেখি না সুরাই তন্বরা আমান ও গ্রহণ আল্লাহ আপনি আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ أفناه الله يا الله أفناه الله 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 أفناه رسول بنا يا الله تمام موزا الله 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 نجيتنا فغر بنا مرحبا الله 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 مرشد مرشد غير يا سنا يا مرشد مرشد يا مرحوم سنا يا محمد بيبق مرشد كمو ليه مرحبا الله الله محمد بيبق مرشد الله الله مرحبا الله الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা কইরা উচ্চ কণ্ঠে সুরে পড়েন আলহামদুলিল্লাহ। আসেন আমার আলোচনার ধারাবাহিকতা এবার রক্ষা করি। আমরা সবাই জিকির করলাম কার? ওই আল্লাহর জিকিরি করলে আপনারা বলেন আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয় বাবা জানেননি? আল্লাহ তাআলার একজন পয়গম্বর, একজন নবী, যিনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম তো আপনারা প্রথম শুনেন নাই, অনেকবার শুনছেন। হযরতে আইয়ুব পয়গম্বর আমার আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। এমন টাইমে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে ফেরেশতাদের সাথে কথা বলতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোমরা তো বলেছিলে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ যেন না পাঠাই। এই ফেরেশতারা তোমরা তো বলেছিলে মানুষগুলা মারামারি করবে, কাটাকাটি করবে, দ্বন্দ্ব করবে। ফেরেশতারা কয় আল্লাহ আমরা যা বলছি কথা তো সত্য, তারা তো মারামারি করে, কাটাকাটি করে। আমার আল্লাহ কয় এই ফেরেশতার দলেরা না না না, মানুষ তো মারামারি করে না। মাবুদ কেন মারামারি করে না আপনি কি বলবেননি? বলে তাকায় দেখো আমার বন্ধু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নামাজের মুসল্লার মধ্যে বইয়া বইয়া আমি আল্লাহ তাআলার জিকির করতাছি। কার জিকির করে? আল্লাহ। ফেরেশতারা তো ছিল আল্লাহ মানুষ বানায়েন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহর অনুগত, এজন্য আমার বান্দারা আমি আল্লাহ তাআলার জিকির করে, তুমি কেন এই কথা বললা? আমার আল্লাহ তাআলারে ওই ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ আপনি তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সুন্দর সুন্দর কয়েকটা সন্তান দিবেন। বলে হ্যাঁ। আল্লাহ হয়তোবা আইয়ুব নবী এই ছেলেগুলা পাইয়া আপনার ইবাদত করে। আমার আল্লাহ কয় না রে ফেরেশতা, আমার বন্ধু এই সন্তান পাইয়া আমার ডাকে না। আমার বন্ধু আমি আল্লাহরে খুশি করার জন্যই ডাকে। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনি আইয়ুব নবীর একটু পরীক্ষা করে দেখেন না। হযরত আইয়ুব নবী
উনি চইলা গেলেন ওনার ইবাদত খানার মধ্যে। এমন টাইমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা পড়ালেখা করার জন্য উস্তাদের মাদ্রাসার মধ্যে যখন গেছেন, হঠাৎ করে খবর আসলো উস্তাদের যেই মাদ্রাসার মধ্যে পড়তে গেছেন ওই মাদ্রাসার দেয়াল ভাঙ্গা পইরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলা সে জায়গায় সবাই ইন্তেকাল করেছে। আইয়ুব নবী ইবাদত করতেছেন, এমন টাইমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসছে, আইয়ুব নবীও আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, আপনার সন্তানগুলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী কয়, আমার আল্লাহ পাকেরই তো ঘোষণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসতাহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। আমার আল্লাহ আমার যে সন্তানগুলা দিছে আমি এই সন্তানগুলার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি, এবং আমার আল্লাহ এই সন্তানগুলা আমার কাছ থেকে বিদায় করে নিয়া আমার আল্লাহ জানে আমি আইয়ুব নবী ধৈর্য ধরে থাকতে পারবো, এই জন্য আমার সন্তানগুলা আমার কাছ থেকে নিয়ে গেছে। হযরত আইয়ুব পয়গম্বর যখন সন্তানগুলা নিয়ে গেছে একটু চোখের পানিও ফালায় না, আমার আল্লাহ তাআলার কাছে শ্রদ্ধা দিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যা ইচ্ছা পোষণ করেছো তাই করেছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতা দেখছো নি রে, আমার বন্ধু আইয়ুব তো আমার প্রশংসা ছাড়ে না, আমি তার সবগুলা সন্তান এই মাটির চাপার মাধ্যমে ইন্তেকাল করাইছি, আমার বন্ধু দিয়ে এখনো আমার ইবাদত করতেছে। এবার ফেরেশতারা আমার আল্লাহর লগে বলতেছে, গো আল্লাহ আইয়ুব নবীরে আপনি এত সুন্দর সন্তানের পরে আইয়ুব নবীর আপনি বড় বড় রাজপ্রাসাদ দিছেন, আইয়ুব নবীর আপনি সম্পদ দিতেন, আইয়ুব নবী ছিলেন বড় লোক টাকাওয়ালা সম্পদওয়ালা, এজন্য আইয়ুব নবী আপনার প্রশংসা করে আপনার ইবাদত করে। আইয়ুব পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমার যত রকমের পরীক্ষা করেন না কেন আমি আপনার ইবাদত করতে ভুলবো না। আপনারা বলেন যত সম্পদওয়ালা হোক টাকাওয়ালা হোক এই বান্দাটা তো আল্লাহ তাআলার ইবাদত করবে। অনেক মানুষ সম্পদ হওয়ার পর টাকা পয়সা হওয়ার পর ইবাদত থেকে দূরে সরে যায়, অনেক মানুষ সম্পদ হওয়ার পর টাকা পয়সা হওয়ার পর অহংকার বেড়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে মানুষের সালাম দিতে চায় না, এ চিন্তা করে আমি শিল্পপতি আমি দানবীর আমি সালাম দিতাম না, আমারে সালাম দিব কি? সম্পদের মালিক এ রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে আমি সালাম দিতাম কেন, আমারও সালাম দিব। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আইয়ুব নবীর আপনি কোটি কোটি সম্পদ দান করেছেন, রাজপ্রাসাদ দান করেছেন, বাইতুল মালের মধ্যে সম্পদ দিয়েছেন, এজন্য আইয়ুব নবী আপনারে ইবাদত করে আপনারে ডাকে। এ আল্লাহ আল্লাহ গো আপনি আইয়ুব নবীর আরো পরীক্ষা করে দেখেন। এবার আইয়ুব নবী ইবাদত করতেছেন, ওনার ইবাদত খানা আলাদা। আইয়ুব নবী যখন ইবাদত করে ওনার কাছে ওনার উজির দৌড়ে আসছে, নবী আপনার যত বকরি ছিল উট ছিল ভেড়া ছিল এগুলা মাটির মধ্যে মইরা একবারে মাটির সাথে মিশা আছে, আপনার বাইতুল মালের মধ্যে যে মালের গোডাউনের মধ্যে যত মালামাল ছিল সব পুইরা সারকার হয়ে গেছে। আইয়ুব নবী একটু কথা বলে না, বলে আমার আল্লাহর যা ইচ্ছা আমার আল্লাহ তা করেছে। আইয়ুব নবীর রাজপ্রাসাদরা মাটির সাথে মিশে গেছে, আপনাদের দুয়ার বরকতে আমি আইয়ুব নবীর ওই বাড়িটার কাছে যে দেখে আসছি, আইয়ুব নবীর বড় রাজপ্রাসাদ একবারে মাটির সাথে ধুলিস্যাৎ হয়ে গেছে। হযরত আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে আমার আল্লাহ তাআলা জানি আমার উপর কোন পরীক্ষা করতেছে, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এই পরীক্ষা সবার উপরে করে না। আর আমরা যদি 1-2 মাস কামাই না হয় আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে দিল না তারে দিল। আমরা যদি একটা রোগ হয়ে যায় আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে রোগ দিল তারে বানা রাখলো। আমরা যদি এই বছর জমিতে ফসল না হয় আমরা কত আফসোস করি, আল্লাহ আমার জমিতে আবার ফসল দিল না। কিরে আগের 10 বছর যে ফসল দিল কই আল্লাহ তো একটু বেশি করে 2 রাকাত নামাজ পড়লা না, আর 1 বছর কম দিছে, এখন বান্দা তুমি আফসোস করতেছ। আইয়ুব নবী আল্লাহ আমি সহ্য করতে পারবো বিধে আপনি আমারে
পরীক্ষা করতেছেন। আমার আল্লাহ তাআলা কয় ফেরেশতা দেখছুনি আইয়ুব নবী তো খুশি হয়ে গেছে, আইয়ুব নবী তো এখনো পর্যন্ত নাফরমানি করে না। ফেরেশতারা তখনও ধৈর্য খারাপ হয় না। ফেরেশতারা কয় আল্লাহ আইয়ুব নবীর একজন না দুইজন না 4 জন বউ, এক একটা বউয়ের থেকে এক একটা বউ বেশি সুন্দর। আল্লাহ এই জন্য আইয়ুব নবী আপনার প্রশংসা করে। আইয়ুব নবী বলে আমার আল্লাহ তাআলা আমার এবার আস্তে আস্তে কইরা একটা রোগের দেখা দিচ্ছে, একটা রোগ কি গায়ে রোগ। আইয়ুব নবীর শরীরের চামড়া গুলা পয়সা পয়সা গোটার মতো হইয়া হইয়া পড়তেছে, পিঠের মধ্যে কিরা হইয়া গেছে, একটা বিচির মতো হইয়া পুরা শরীরের চামড়া গুলা কইসা কইসা পড়তেছে। আইয়ুব নবী বলে আমার 4 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী প্রথমে আমার ছেড়ে দিয়া চলে গেছে যখন আমার সন্তান মারা গেছে। আমার 4 জন স্ত্রীর মধ্যে দ্বিতীয় জন যখন আমার সব বাড়িঘর পুড়িয়া গেছে তখন চলে গেছে। দ্বিতীয় তৃতীয় জন স্ত্রী আমার ঘর থেকে চলে গেছে যখন দেখছে আমার শরীরের মধ্যে রোগ দেখা দিছে। কিন্তু আইয়ুব নবী ডাক দিয়া কই আমার একটা বালা স্ত্রী আমার কাছে ছিল রে, যে স্ত্রীর নাম হলো হযরতে রহিমা। এ মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছো, জামাই ইনকাম কইনা গেলে, কামাই রুজি না থাকলে জামাইয়ের উপর তোমরা কাবজাত করো। আমি বলবো গো মা, স্বামীর উপর তোমরা এমন কাবজাত করো না। মনে রাখবা স্বামীর বিপদের সময় যে স্ত্রীটা পাশে থাইকা স্বামীকে সান্ত্বনা দিতে পারে, এটার মতো ভালো স্ত্রী দুনিয়াতে হইতে পারে না। তুমি স্বামীর সুখটা সহ্য করবা, দুঃখের সময় স্বামীর দুঃসার করবে, এটা হইতে পারে না। আল্লাহর কসম করে বলি, দুঃখের সময় যেই বন্ধু আপনার পাশে আছে এটাই আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় বন্ধুর অভাব নাই, টাকা কামাই করবেন দেখবেন বন্ধুর অভাব নাই, কিন্তু আপনার কষ্টের সময় যে আপনার পাশে পাশে ছিল এটার মতো ভালো বন্ধু জগতের মধ্যে আর কেউ না। কথা কম আপনারা হুজুর বিরিয়ানি খাবেন? ছোট মানুষ আমি প্রথম তো বুঝছি একটু সালাক আমি বুঝছেও এর লাগে মাতি না। ও ওখানে আসলো, ওখানে আসলো না নি ভাই আপনার সামনে, ওখান তো ইটটা আনা হয়েছে, এখানে ইটটা আপনি কি তেমন আমি এমনি বসি ওখানে খেয়ে খানে খানে দিতাম হাতে, আমি সব বুঝি। আমার বয়স কম, আমি ওয়াজ করি 2017 সাল থেকে, হিসাব করুন চাই 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হয়েছে 9 বছর সালে। মানে আমি দাখিল পরীক্ষার বাদের তুমি আলহামদুলিল্লাহ। তাহলে বলেন বিপদের বন্ধু সবচাইতে বড় বন্ধু, ঠিক কিনা? আপনি যখন পয়সা কামাই করবেন দেখবেন আপনার একবার বহু দূরের আত্মীয় পয়সা দেবে আসুন দিবা না, কিন্তু যখন টাকা কামাই দিবি না তখন কোনো বাইরে চিনে না, কথা হয় না। নতুন আত্মীয় তৈরি করে দেখেন তখন আপনি টাকা কামাই করবেন, কিন্তু যখন আপনার টাকা পয়সা নাই আপনি তো তার বাতিল যায় এ পরিচয় করে দিত না, কথা বলে দেখে না। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, অন্তরের কান্তা লাগে শোনো। আইয়ুব নবী কয় আমার রাজপ্রাসাদ থেকে সব পাহারাদাররা চলে গেল, সেনাপতিরা চলে গেল, কর্মীরা চলে গেল, আবার স্ত্রী 4 জনের মধ্য থেকে 3 জন স্ত্রী চলে গেছে, কিন্তু আমার একটা স্ত্রী যায় না, হযরতে রহিমা। আমি বললাম রে রহিমা, তুমি কেন আমার কাছ থেকে যাও না? হযরত রহিমা কইছে আমি, আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর, হতে পারে আমার আল্লাহর কোন পরীক্ষা গো, আমার আল্লাহ আপনারে হয়তো কোন পরীক্ষা করতেছে, আমি রহিমা আপনার কাছ থেকে যাইতাম না। হযরত রহিমা ডাক দিয়ে কয় স্বামী গো, আপনারে কঠিন বিপদে সবাই আপনারা চাইরা চইলা গেছে। হযরত আইয়ুব নবী কয় রহিমা তুমিও যাও, আমি জানি আমার লাগে দুনিয়ার কেউ না থাকলে একজন আছে, বলেন তিনি কে? হযরত রহিমা কয় না গো স্বামী না, আমি যাইতাম না, যাইতাম না।
হযরত রহিমা আইয়ুব নবীর কাছে পড়ে রইছে, দেখছেন নি বউটা কেমন বউ। আর আপনার বউরা স্বামী যদি অসুস্থ হয় 1 দিন 2 দিন 3 দিনের সময় মাথায় পানিও দিয়া দিতে চায় না, কয় কি রূপ কামাই করছে। আইয়ুব আলাইহিস সালাম হযরত রহিমা ওনার খেদমত করে, পিঠের মধ্যে বড় বড় গোটার মতো হইয়া শরীরের চামড়া গুলা খইসা খইসা পড়ে, শরীরের চামড়া গুলার মধ্যে কিরা পোক বৈশা গেছে, চামড়ার রক্ত গুলা চুইসা চুইসা খায়। হযরত রহিমা আইয়ুব নবীর শরীরটাকে ধৌত করে দিতেছেন, এমন টাইমে একটা পোক আইয়ুব আলাইহিস সালামের হাতের অংশ থেকে খাইতেছেন। এই পোকাটা আইয়ুব নবীর শরীর থেকে পড়ে গেছে। আইয়ুব নবী হযরত রহিমার সামনে পোকাটা নিয়ে আবার এই কিরা জায়গার মধ্যে দিয়া দিছে। রহিমা কয়, কি গো নবী, আপনি কি আপনার শরীর থেকে পোকা পড়ে গেছে, আপনি পোকাটারে দইরা আবার দিছেন। আইয়ুব নবী কয়, এই পোকাটা মনে হয় পেটের ক্ষুধার জ্বালায়, মনে হয় শরীরে কোনো শক্তি নেই জন্য পড়ে গেছে, যেন আমার শরীরটা খাইতো, এই জন্য আমি পোকাটারে দইরা আবার দিয়া দিছি। কয়, কেন গো কেন গো, আপনার শরীর খাইলে কি আপনার কষ্ট হবে না? কয়, না রে রহিমা, না না, কষ্ট হবে না, কষ্ট হবে না, কারণ আমার আল্লাহ তাআলা হয়তো আমি আইয়ুব নবীর শরীরে পোকার রিজিক রাখছে, এজন্য আমি আইয়ুব নবী পোকাটারে আবার এই জায়গার মধ্যে দিয়া দিছি। আইয়ুব নবী গো, এত ধৈর্য কেমনে আপনি ধরলেন গো, ধৈর্য কেমনে ধরলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি ধৈর্য ধারণ করতে করতে অনেক ধৈর্য ধরেছি, এবার আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি আইয়ুব নবী অসুস্থ অবস্থায় রোজা রাখতে লাগলাম। ও বাবা, সামনেই তো মাহে রমজান মাস আসতেছে, এটা রজব মাস, এরপরে শাবান মাসের চাঁদ, এরপরে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে রোজাটা রাখা লাগবে। দেখছেন না আইয়ুব পয়গম্বর অসুস্থ অবস্থায় করে খাবার নাই, রোজা রাখা শুরু করে দিছে। নবী গো, কেন রোজা রাখেন? উনি বলতেছে, খাবার যেহেতু নাই, আমি এমনি তো ক্ষুধার্ত থাকবো, এই জন্য আমি রোজা রাখে আমার সময় কাটাইতেছি। আর আমরা মুসলমান ভোর রাতে পেট ভরে খানা খাইয়া দুপুর যাইতে না যাইতে আমরা পেটে ক্ষুধা জ্বালাইগা জায়গা। আর আমরা দোকানদারেরা দোকান তো বন্ধ করে না রমজান মাসে আল্লাহরে ভয় করে না, দোকানের উপর দিয়া শাটার দিয়া ঘুমটা দিয়া দোকানে ব্যবসা চালায়। আল্লাহর কসমে দোকানদাররা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। এই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দোকানদাররা শুনতেছ, যারা দেখতেছ, যারা রমজান মাসে পর্দা লাগায় ব্যবসা করো, তোমরা মনে করছো তোমরা পর্দার নিচে যে খাইতেছে দুনিয়ার মানুষ দেখে না। ওরে বন্ধু, দুনিয়ার মানুষও যদি না দেখে, আমার আল্লাহ তাআলা তো দেখতাছে। আমার আল্লাহ এমন ফিদা ফিরবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। এজন্য রমজান মাসে রোজার দরকার আছে না নাই? এমনি খাইয়া মোটা তাজা বেড়া রমজান মাসে রোজা রাখে না। দেখবেন একবারে চারিদিক কাইটা মাটি কাইটা খেত পাথর কুড়ে কাছে সব পরিষ্কার করে, কিন্তু রোজা রাখে না। এই রমজান মাসে রোজাটা ক্লিয়ার ভাবে রাখতে হবে, এটা পরিপূর্ণ রাখতে হবে। এবার আইয়ুব নবী বলে, আমি রোজা রাখা শুরু করে দিলাম। হযরত রহিমা বলে, কোথা থেকে খাবার আসবে? আমি চলে গেলাম মানুষের বাড়িতে কর্ম করব, স্বামীকে খাওয়ানোর জন্য। হযরত রহিমা চলে গেছেন কর্ম করার জন্য, মানুষের বাড়িতে বাড়িতে যায়, কিন্তু হযরত রহিমারে মানুষ কাজে রাখে না। কেন কাজে রাখে না? কারণ নবীর স্ত্রী, উনি কাজ করবে কি করবেন এটা নিয়ে সন্দেহ করে। হযরত রহিমা ছিলেন বড় সুন্দরী, বড় সুন্দরী, বড় সুন্দরী। রহিমার চুলগুলো এমন লম্বা ছিল, বলে লম্বা লম্বা চুলগুলার দিকে তাকায়া আইয়ুব আলাইহিস সালাম সুন্দর সুন্দর কাসিদা করতেন, কাসিদা। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা মানুষের বাড়িতে যখন কাজ পায় না, হযরত রহিমার মাথার চুলের অর্ধেক গুলা বিক্রি করে ফেলছেন কাইটা। এ রহিমা, মাথার চুলগুলা কেন বিক্রি করে দিলা? বলে, আমার স্বামীর খাবার যোগান দেওয়ার জন্য। হযরত রহিমার মাথার চুলগুলা বিক্রি কইরা হযরত রহিমা যখন স্বামীর জন্য খাবার আনে, এর মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা শয়তানের মাধ্যমে আইয়ুব নবীরে পরীক্ষা করায়, রহিমারে পরীক্ষা করায়। আইয়ুব আলাইহিস সালামের কাছে বুড়া একটা মহিলা সাইজা লাঠি দইয়া নিয়া হাতের বেশে আইসা, বুড়া মহিলাটা আইয়ুব আলাইহিস সালামের কাছে, আইয়ুব নবী, তুমি যে তোমার স্ত্রীটারে এমনে ছেড়ে দিলা, তোমার স্ত্রী যে বাহিরে চলে গেল, তোমার স্ত্রী তো দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর আইয়ুব নবী কয়, না না না, আমার স্ত্রী অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে না। এবার ডাক দিয়া কয়, এ নবী, তোমার স্ত্রী যদি বাড়িতে আসে, তাহলে তুমি তোমার স্ত্রীর মাথার চুলগুলো একটু পরীক্ষা কইরো, দেখবা তোমার স্ত্রী মাথার চুলগুলা পর্যন্ত ফালাইয়া দিয়েছে। এই অপকর্মের কারণে মানুষ তার দুইটা মাথার চুলগুলা ফালাইয়া দিছে। আসলে কি অপকর্মের কারণে ফালাইছে, নাকি মা স্বামীর খাবার যোগান দিতে যে বেচছে?
আল্লাহ এখানেও পরীক্ষা করতেছে। একটা পুরুষের জন্য তার স্ত্রীর মতো পরীক্ষা, বড় পরীক্ষার কিছু নেই। এ বউ যদি করে ভালো হয়, পুরুষের সংসার জান্নাত। বউ যদি কোন রকম খারাপ হয়, পুরো সংসারটার জাহান্নাম বানায়। একটা পুরুষের সবচাইতে পরীক্ষার জায়গা তার স্ত্রী। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই বুড়ো মহিলা যখন বের হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা ঘরে আটাইনা খাবার রেডি করে রহিমার সামনে। হযরত রহিমা বলে, স্বামী নেন আপনার খাবার, আপনার জন্য রেডি করলাম। আইয়ুব নবী কয়, ততক্ষণ খাবার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি রহিমার মাথার চুল আমারে না দেখাইবা। হযরত রহিমা কই, আচানক কেন? আমার স্বামী আমার চুলের খবর জানো কেন? আপনারা বলেন, আল্লাহ তাআলার কুদরতের খেলা বান্দার বুঝাবা, বান্দা বুঝতে পারে? হযরত রহিমা বলে, আমি একটা লাফ দিয়ে আমার স্বামীর কদমে পড়ে গেলাম। স্বামী গো, পানের স্বামী, জানি না আপনি কেমনে জানছেন আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা গায়বের খবর আপনারা নবীদেরকে জানাই। এগো স্বামী, আমি আমার মাথার চুলের অর্ধেক অংশ আমি বিক্রি করে ফেলেছি আপনার খাবারের জন্য। মানুষ আমার কামের মধ্যে রাখে না। আইয়ুব নবী কয়, আল্লাহ আর কত পরীক্ষাতে পালাইবা গো আল্লাহ। আমার স্ত্রীর মাধ্যমে আমি নবীরে পরীক্ষা করতেছো। আমি জানি রে রহিমা, আমি স্বামীর খারাপ অবস্থায় আমারে ফালাইয়া যায় নাই। এই রহিমা কোনোদিন খারাপ কর্মে কাণ্ডে লিপ্ত হবে না। আমার আল্লাহ কয়, ফেরেশতারে, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে মায়া লাইগা গেছে। আমি আর আমার বন্ধুরে পরীক্ষা করতাম না। আমার বন্ধুর পরীক্ষা শেষ। আমার আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে জানিয়ে দেয়, পয়গম্বর, হে আইয়ুব পয়গম্বর, জানগো ওমানের বড় নদী আছে, এই নদীর মধ্যে যে পানিটার মধ্যে আপনি একটু গোসল করেন, আমি আল্লাহ তাআলা আপনি আইয়ুব নবীর সমস্ত রোগগুলা শিফা দান করে দিব। ওয়াশিফাউ লিমা ফিস সুদূর। পরেন নিগো হুজুর সাফা খতমের সময় মানুষ যখন অসুস্থ হয়, দেখবেন সালাম কওলাম মির রাব্বির রহিম কইরাই দোয়াগুলা করে। আইয়ুব পয়গম্বর রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী, এই ওমানের বড় নদীর মধ্যে, সাগরের মধ্যে যাইয়া আপনি একটু গোসল করেন, এই পানির মাধ্যমে আপনার রোগ নিরাময় করে দিব। এই যে কক্সবাজারের লবণাক্ত পানিগুলা, এই সমুদ্রের লবণাক্ত পানিগুলা শরীরের জন্য কিন্তু ক্ষতি করে না, ভালো। লবণাক্ত পানিগুলা শরীরের রোগ বালা মুসিবত কাটে, রোগ কাটে। লবণাক্ত পানি দিয়া, লবণওয়ালা পানি দিয়া গোসল করলে মানুষের চামড়ার বিভিন্ন ফ্যাকাশে রোগগুলা চলে যায়, চামড়া পরিষ্কার হয়। এজন্য মাঝে মাঝে গরম লবণ দিয়া, গরম পানির মধ্যে গরম পানি দিয়া গোসল করবেন। এটা কোরআনিক চিকিৎসা। এটা আমি মাঝে মাঝে করি। যখনই গোসল করি গরম পানির মধ্যে আমি লবণ ছিটিয়ে দিয়ে পানি দিয়া গোসল করি। কেন? কারণ এটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা শেফা রাখছে। আর যারা বুড়া বুড়া মানুষ আছেন, চামড়া বইটা জায়গা, আপনার জন্য এটা একটা রোগের ওষুধ। শীতকালে আপনাদের গোসল করতে কষ্ট হয়, ঠান্ডা পানির কারণে কষ্ট হয়, আপনারা গরম পানি কইরা এই পানির মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে পানি দিয়ে ওযু করবেন, গোসল করবেন, দেখবেন গা গরম থাকবো। কি থাকবো? ডাক্তার তো চিকিৎসা দেয়, এটা কোরআনিক চিকিৎসা। যুবক ভাই যারা আছেন, পারলে গরম পানি দিয়ে গোসল করবেন। গরম পানি দিয়ে গোসল করলে আপনার শরীরের ভিতরে বয়সের ছাপ পড়বে না। আর আমরা যারা মোল্লা আছি, ওয়াজ করি, আমরা মোল্লারা এমনি বুড়া। আমি এখন মাথা সোজা করতে অসুবিধা, ওই যে আমি বইয়ে বইয়ে ওয়াজ করি, আর ৬-৭ ঘন্টা জার্নি করে আসি, আবার 2 ঘন্টা বইয়ে ওয়াজ করি, আবার 2 ঘন্টা এরপর আবার ৬-৭ ঘন্টা জার্নি করে যায়, ঘুম হয় না ক্লিয়ার মতো, চামড়া এমনি বইটা যায়। আমরা বোঝে আমরা কাছে থাকে, আল্লাহ শুকরিয়া। আইয়ুব নবী চলে গেছেন ওই
ছিল এমন সুন্দর, বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন ভাবে লেখাটা লেখছেন। আমি কোরআনের শ্রেষ্ঠ কাহিনীটা পড়া দেখলাম, আত-তাযকিরাতুল আম্বিয়া পড়া দেখলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা তো সুন্দর করে লেখা। এবার বলেন, যত বিপদ, যত রোগ, যত বালা মুসিবত আসুক না কেন, ধৈর্য ধইরা তাওয়াক্কুল রাখবেন একজনের উপরে। তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদেরকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। ইয়া নবী সালাম আলাইকা। चेहरा अनवर दिखाना, मोरने खलीबाए तैयब पुरहाना, अपनी दामन में छुपाना, या नबी নবী গো আমরা মরণে থাকিব একা, কবরে যাইব একা, হাসরে উঠিব একা, পাই যেন আপনারি দেখা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। সবাই কথা শোনা করেন। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো কঠিন হাসরের ময়দানে, ফুলসেরাত কিংবা মিজানে, আপনার দিদার পেলে তখন কি রোজ খরবে, দোজখ যে জান্নাত হইবে। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলে নবী औलादे नबी, लब पे जारी रहे। ये सलाम कबूल अता फरमा, रौजाए रसूलुल्लाह की बलगल उला बिकमा।
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا كعبا صلوا على صدر مصطفى جاعلا رحمة للعالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দান করেছেন আজকের মাহফিল 20তম মাহফিল এই মাহফিল দোয়া করবেন আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে পড়ি আমিন এই মাহফিলে অনেকেই বসেছেন একজন আল্লাহর বান্দা বলে হুজুর আমার মা নাই আমার মা কবরে আমার বাবা নাই আমার বাবা কবরে আল্লাহ যেন আমার মা বাবার কবরে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেন আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে আমি আমার মা বাবার জন্য এই মাহফিলের প্যান্ডেলের টাকাটা এই লাইন করাইছি আমি আপনার মনে আছে না লাইন ঠিক আছে লাইন ঠিক আছে ঠিক আছে লাইন আছে লাইন আছে হুজুর খারে দাওয়াত দিছে তুমি বুঝছো না হুজুর একটা সব দিক তুমি অ্যাডভান্স না আধা ক্লিয়ার করছি যেন তোমরা বেড়া ফেরা না লাগে একজন বলে হুজুর এই মাহফিলের প্যান্ডেলটা আমার মা নাই আমার বাবা নাই প্যান্ডেল করতে কত লাগে হুজুর এই প্যান্ডেলটা কত দিয়ে করছে 10,000 টাকা ধরলাম 10,000 টাকা শুনুন আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলের জন্য যে 10,000 টাকা লাগে আমি আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই আমি মাহফিলের প্যান্ডেলটা করে দিব আগামী বছর আল্লাহ তাআলা যেন আপনার মা বাবারে কবরে জান্নাতি সামিয়ানার নিচে রাখে লাওয়ায়ে হামদের পতাকার নিচে হাসরের ময়দানে জায়গা করে দেয় দোয়া করব একজন আগামী বছর প্যান্ডেলের 10,000 টাকা খরচ দিবে 10,000 দেয় বেশি দেয় আচ্ছা বেশি যারাতে তার থেকে লোনের দরকার নেই বেশিটা তার থেকে আলাদা আলাদা নেবে প্যান্ডেলে যারা আছেন একজন বলে হুজুর আমি প্যান্ডেলটা আগামী বছর দান করবো হুজুর আমার মা নাই আমার বাবা নাই দোয়া করবেন আমার আম্মা আব্বার জন্য দোয়া চাই আগামী বছর এখন না আগামী বছর প্যান্ডেলটা করে দিবেন একজন হাত তুলবেন আপনার জন্য খাস করে দোয়া করবেন আপনার মা বাবা আপনি শুধু এটা চিন্তা করবেন মা বাবা যদি বাইচা থাকতো আপনি যদি আপনার আম্মা আব্বাকে হাত খরচ দিতেন ভাত খাওয়াইতেন আম্মা আব্বার পেছনে আপনার কি প্রতি মাসে 1,000 করে টাকা লাগতো 12 মাসে 12,000 টাকা লাগতো 10,000 টাকা আম্মা আব্বার মহব্বতে এই মাহফিলের প্যান্ডেলটা করে দিবেন আগামী বছর একজন লোক আছেন প্যান্ডেল করে দেওয়ার মতো নাই কেউ আচ্ছা একজনে যদি না হয় দুইজনে ভাগ করে দিবে একজন 1 নাম্বার হুজুর আমি 5,000 টাকা দান করব এই মাহফিলের প্যান্ডেলটা করার জন্য কে দিবে 1 নাম্বার বলেন তো বলে হুজুর আমি 5,000 টাকা দিব মা নাই বাপ নাই আম্মা আব্বার জন্য খাস করে দোয়া চাই 5,000 টাকা দান করবে আগামী বছর এখন না আগামী বছর মাহফিলের জন্য আল্লাহ তাআলা আপনাদের সম্পদ দিছে আল্লাহ চাইলে আইয়ুব আলাইহিস সালামের মতো সব সম্পদ ধূলিসাৎ করে দিতে পারে তার জন্য খাস করে দোয়া করা হবে একজন সন্তান হাত বাড়াবে যদি আমি 5,000 টাকা দান করবো আমার মা নাই দোয়া করবেন মজার করে খাইছি যে মজার খানি পাইছে নারে তাকবীর কত বড় একটা প্যান্ডেল আর আওয়াজ হতো আসতে ধরে দিলাম নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করা মঞ্জুর করা জনাব মোহাম্মদ শামীম সাহেব আলেম ওলামাকে আপ্যায়ন করেছে ওনার ঘরের মধ্যে উনি আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা করে দিবে আল্লাহ জনাব শামীম সাহেবের বংশের কবর আযাব মাফ করো কামাই রিজিকের মধ্যে বরকত দাও হায়াতে বরকত দাও আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করছে দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও জোরে কোন আমিন আল্লাহ
স্বামী মিয়ার মতো আরেকটা সন্তান চাই। আগামী বছর মাহফিলের মাইকগুলা এবার কত লাগবে? 10,000 লাগে। আগামী বছর মাইক এই বছর যেভাবে পোস্টারের সৌজন্যে মুবাশির আহমদ নানুমিয়া সাতাইহাল দক্ষিণ ঘোষা লিখে দিচ্ছেন, ফ্যান্ডেল কে করে দিচ্ছে, ফ্যান্ডেল সৌজন্য এটা লিখে দেবে, মাইকের সৌজন্য কে দিচ্ছে ওনার নামটা লিখে দেবে। আগামী বছর মাইকের খরচটা দিল আমার স্বামী বের মতো বড় মনওয়ালা ব্যক্তি বলে, হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি মাইকের খরচটা দান করব। আসেন শামীম ভাইয়ের মতো আরেকজন হুজুর, শামীম ভাইয়ের জন্য যেভাবে দোয়া করছেন আমার লিগে দোয়া করবেন, আমি মাহফিলের মাইকের খরচটা দান করব। যদি বেশি হয়ে যায় তাহলে দুইজনে মিলে দিল চলবে, অর্ধেক একজনে দিবেন আর অর্ধেক আরেকজন, দুজনের নাম দিবে বুঝতে। কে দিবে কত বলে, হুজুর আমি অর্ধেক মাইকের খরচটা দান করব। এক নাম্বার তাহলে 5,000 টাকা আসেনি, মাইকের খরচ হয়ে যাবে। আপনাকে আবার নিয়ে আসছেন রেডি, মাশাআল্লাহ। তাহলে তো আমরা বেশি লেট হইতে হবে, আপনারা যে রেডি আছে। এরপরে মাইকের জন্য নাই কেউ টাকা দেওয়া লাগতো, মা অথবা বাবা আপনি দিবেন, পুরো মাইক দিবেন না অর্ধেক, পুরো দেওয়া দেবেন। মানে আব্দুর রব সাহেবের ছোট ভাই নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল মুতাব্বির সফুমিয়া সাহেব, উনি দান করে দিলেন আগামী বছর মাইকের খরচ যা লাগে আল্লাহ কবুল মঞ্জুর করো। মুতাব্বির সফুমিয়া সাহেবের কবুল মঞ্জুর করো, বংশের কবরা মাফ করো, কামের জন্য বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের একটা আশা করে পূরণ করো। আল্লাহ যে আশা করে দান করছে আশা করে পূরণ করে বড় করে কোন আমিন। তার মা নাই, একটু হাত তোলেন তো। মা নাই কার কার, বাবা নাই কার কার হাত তোলেন। মা বাপ কেউ নাই, এগুলো হাত তোলেন। আপনার মা বাপ যদি বাচ্চা থাকতো, আপনি যদি ভাত খাওয়াইতেন এক বছর কি 50 কেজি এক বস্তা চাল লাগতো না? একটা ছেলে হুজুর আমার মা নাই অথবা আমার বাবা নাই, ওই আম্মা আব্বারে খাওয়াইতাম, আগামী বছর সিন্নি লাগে হুজুর আমি এক বস্তা চাল দিতাম, হুজুর আমার আম্মার লাগি দোয়া করবো, আমার আব্বার লাগি দোয়া করবো। কে দিবে এক বস্তা চাল? একজন ছেলে। আপনি দিবেন 50 কেজি ডলার, এটা হাতে ডলার দিলে গ্যারান্টার চাল কিন্তু এইটা নাম কি? আব্দুল লতিফ সাহেব, বাড়ি কি সাথেই হাল কুসা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল লতিফ সাহেব তোমার বান্দা আম্মা আব্বা আসেনি, আম্মা আব্বা নাই, দোয়া চাইছে, আল্লাহ কবুল মঞ্জুর করো। আব্দুল লতিফ সাহেব যে আশা করে একটা বস্তা চাল দান করে দিয়েছে, দানের হাতে সোনার মুক্তা মদিনায় পৌঁছাও। আব্দুল লতিফ সাহেবের বংশের কবর আজাদ মাফ করো, আমার হৃদয়তে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেকটা আশা গুলো পূরণ করো। এরপরে কে দিবে আরেকটা বস্তা? আচ্ছা মানে এক বস্তা কি হয় স্যার? 2 বস্তা লাগে। আরেকজন আরেক বস্তা চাল দিবেন। হুজুর আমার মা বাপ থাকলে আমি খাওয়াইতাম, মা বাপ থাকলে আসলে তো খাওয়াইতেন। এক বছরে কি মা বাবার এক বস্তা চাউলের ভাত খাওয়ানো লাগতো না? হুজুর এই তাবারুকটা মাহফিলে সিন্নির লাগে আমি দিতাম, সে দিবে একজন। হুজুর আমার আম্মা আব্বার লাগে দোয়া করবা, আমি দিলাম এক বস্তা চাউল, কে দিবে একজন? শফিকুল দিব অবস্থা স্যার। কে শফিকুল? আম্মা আব্বা আসেনি? আম্মা নাই। ওরে 3.5 হাত ধরতে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার শফিকুলের মা নাই, দোয়া চাইছে আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য 1 বস্তা চাউল দান করব। আল্লাহ শফিকুলের আম্মার কবরটার নাজাতের ফয়সালা করো। শফিকুলের হায়াতে বরকত দাও, কামাই রিজকে বরকত দাও, মনের নেক আশাগুলো পূরণ করো। আর আসেননি আরেক বস্তা চাউল দেওয়ার মতো কেউ যদি থাকেন, তার জন্য কাজ করে দোয়া করা হবে। কে দিবে চাউল? চাউল দেওয়ার মতো। এবছর কি গরু কিনছেন না গোস্ত কিনছেন? বাকি দিয়ে 18,000 টাকা মোটামুটি তাইলে 25 কেজি না? আচ্ছা, মা বাপ থাকলে বাচ্চা থাকলে আপনি যদি ওই কোন শুক্রবার বলতো ফুটলে আমার গরুর গোস্ত খাইতে মন চায়, আপনি কি আমার পারে 1 কেজি গরুর গোস্ত কিনে এনে খাওয়াইতেন? আমার বা মারা গেছে, আমার বার জন্য সিন্নি করলে লাগতো ওই পয়সা। 5 কেজি করে গরুর গোস্ত 5 জন মানুষ দিবে। হুজুর আমার আম্মার জন্য দোয়া চাই, আমার আব্বার জন্য দোয়া চাই। 5 জন মানুষ 5 কেজি করে গরুর গোস্ত দাম দিবেন আগামী বছর। 1 নাম্বার, হুজুর আমার আম্মা আব্বা থাকলে আমি আমার আম্মা আব্বাকে খাওয়াইতাম। কে দিবে আগামী বছর 5 কেজি গরুর গোস্তর দাম? দাম না দেন, আপনি নিজে কিনে না দিবেন, অসুবিধা নেই। 1 জন 1 নাম্বার। মা বোনের জন্য জায়গা করেন নাই না? মহিলাদের জন্য জায়গা করেন নাই? তাহলে মহিলারা দান করতে, অনেক মহিলারা অনেক জায়গায় না হলেও প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের জন্য জায়গা করে, তো ওনারা দান করেন। গরুর গোস্ত চাইছি আমি 10 কেজি করে দিলাম, আলহামদুলিল্লাহ। 5 কেজি করে 5 জন চাইছি। 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে। পোস্টার কে দিছে? আচ্ছা, জনাব মুবাশশির আহমদ নানুমিয়া সাহেব, উনি এবছরও পোস্টার দিয়েছেন, আগামী বছরও দান করবেন। আল্লাহ মুবাশশির আহমদ নানুমিয়াকে কবুল করুক, আমিন পড়েন। এই পোস্টারের মধ্যে উলামায়ে কেরামের নাম লেখা হবে। আল্লাহ তুমি ওনার বংশের মানুষ যারা কবরে, তাদের নামটা জান্নাতীদের খাতায় লিখে দেন, আমিন। আচ্ছা, এই তাবারুকের গরুর গোস্তটা বাবদ নাই কেউ? আচ্ছা বুঝছি, এমনি হইতো না। 10 জন, হ্যাঁ আচ্ছা 10 জন মানুষ বলো যে আমি 2 কেজি গরুর গোস্তের দাম দিব। 10 জন মানুষ যদি হয় আলহামদুলিল্লাহ। আর 2000 করে দান করুন। সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ভালোবাসা আছে কার কার? হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ যেন আপনাদের সবার হাতগুলা কবুল করে, কোন আমিন। এ বাবা, কালিমে তৈয়বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে 12টা। কয়টা? 12টা। 12 জন মানুষ চাই 2000 করে টাকা দিবেন আগামী বছর মাহফিলে। বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, বংশের জন্য দোয়া করবেন, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন, আমি দিব 2000। 1 নাম্বার আপনার নাম? ইউসুফ আলী মিয়া, দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইউসুফ আলী মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রুজির মধ্যে বরকত দান করো, জোরে কোন আমিন। তারপরে কে দিবে 2000 টাকা? 2 নাম্বার, আগামী বছর 2000 টাকা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা 12 হরফ, 12 জন মানুষ চাই 2000 করে টাকা দিবে আগামী বছর। কে দিবে 2000 টাকা? 2 নাম্বার, 2000 টাকা আগামী বছর। তাবারুকের যে তেল লাগবে 1 কুইন্টাল তেল দিবে। আব্দুল গফর মিয়া, আব্দুল গফর মিয়া আসেনি? আব্দুল গফর মিয়া বলে গেছেন উনি দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল গফর মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাইরিদের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো, জোরে কোন আমিন। এরপরে কে দিবে 3 নাম্বার? ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, দান করবেন 3000 টাকা। 3 নাম্বার 2000 টাকা। নাম কি তোমার? মোহাম্মদ আলী আব্বুর নাম বলো। আজাদ মিয়া, আল্লাহ কবুল মঞ্জুর করো। মোহাম্মদ আলী পিতা আজাদ মিয়া দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ মোহাম্মদ আলীকে আশা করে 2000 টাকা দান করেছে। আল্লাহ তার মনের নেক আশা করে পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামারিদের মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দান করো। 4 নাম্বার কে দান করবে? ধন্য মায়ের ধন্য সন্তান, 12 জন চাইছি 2000 টাকা করে দান করবে। 4 নাম্বার কে দিবে 2000 টাকা আল্লাহর ওয়াস্তে এই মাহফিলের জন্য দান করার মতো আছে? আর কেউ? 4 নাম্বার 2000 দেওয়ার মতো। হ্যাঁ নাম বলো, অসুবিধা না। তোমরা হাত তুলো না, সবাই লাভ নাই, হাত তুলে নাম বলবা।
কে শাহিন আর রুবেল দুইজন মিলা? শাহিন এবং রুবেল তারা দুই ভাই দান করবে 2000 টাকা। আল্লাহ কবুল ভাই না ভাতিজা মাও ভাই না ইয়া আচ্ছা আল মুসলিম ফাতুল মুসলিম মুসলমান ভাই ভাই তো তা নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তারা মাও ভাগনা দুইজন মিলা দান করবে 2000 টাকা। জানি আমরা মাও ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবে। আমিন 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 আল্লাহ আমিন দান করে তুমি মাওলা জামিন। 5 নাম্বার কে দান করবে? আরেকজন 2000 টাকা। ও মানব পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝায়। শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাইরে মনে পাগলা বেড়ায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এরপরে কে দান করবে? 5 নাম্বার 2000 টাকা। তার জন্য কাজ করে দোয়া করা হবে ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। 1 বছর পরে 2000 টাকা বেশি কিছু না। তোমার আব্বা আম্মা যদি বাইচা থাকতো আব্বা আম্মারে যদি হাত খরচ দিতা মাসে 200 টাকা করেও দিতা 12 মাসে 2400 টাকা লাইকা যাইতো। একটা সন্তান আসনি 5 নাম্বার 2000 টাকা দান করবা। 5 নাম্বার নাম বলে দুইজন পাইছি, দুইজন ওই যে পিছনে আরেকজন আছে। আপনার নাম কি ভাই? শাহাবুদ্দিন। আচ্ছা তারপর সামনে ভাইয়ের নাম শেফুল মিয়া এবং শাহাবুদ্দিন সাহেব দুইজন 6টা হয়ে গেছে নাম। মারহাবা কর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া। এরপরে শেফুল মিয়া। আল্লাহ কবুল করো মঞ্জুর করো মোহাম্মদ শেফুল মিয়া এবং শাহাবুদ্দিন তারা দুইজন 2 করে 4000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। শেফুল মিয়া যে আশা করে 2000 টাকা দান করছে, শাহাবুদ্দিন মিয়া যে আশা করে 2000 টাকা দান করছে, তাদের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছে দাও। ও মনবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই। আমার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া সাবি নিছে আলী মরতে যায় রে মনে পাগলা বলরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। এরপরে আছেন নাকি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আল্লাহর 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 7 নাম্বার 2000 টাকা দান করবো। 7 নাম্বার বলে হুজুর আমার গুনার তো অভাব নাই, আল্লাহ যেন আমার গুনাহগুলা মাফ করে। আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ আমার 2000 টাকা কবুল করে। কে দিবে? 7 নাম্বার 2000 টাকা। আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ বাঁচায়। কে দিবে 2000 টাকা? হাত তুলবেন, নাম বলবেন। নাম কি? মুকিত মিয়া। বাড়িতে চিনেন নি হুজুর? পুরসা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ মুকিত মিয়া দান করো। আবু সাহেব ভাই কই? মারহাবা। দেখছিনি না দিব তারা তারা চিন্তা করতেছে হুজুরে দিয়ে দিয়েছি না আমরা একটু কষ্ট করে চিনলে এলো কেন করে আমরা তোমরা যে বৈতাল মানুষ। আল্লাহ কবুল করো মঞ্জুর করো জনাব মোহাম্মদ মুকিত মিয়া আবু সাহেব মিয়া তারা দুইজন 2000 করে দান করছে। 7 নাম্বারও পাইলাম, 8 নাম্বারও পাইলাম। আল্লাহ কবুল মঞ্জুর করো। মুকিত মিয়ারে কবুল করো, আবু সাহেব মিয়ারে কবুল মঞ্জুর করো। আমিন। এরপরে 9 নাম্বার আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান বলে হুজুর মারে বড় ভালোবাসি, বাবারে বড় ভালোবাসি। আমি আমার আম্মা আব্বার মুহাব্বতে দুইজনের নামের উপর আল্লাহর হস্তে 2000 টাকা দিতাম। ওরে জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। কোনা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু চাচি জেডি মায়ের মতো না। জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। এরপর আসলে কোন মায়ের পাগল কোন বাবা পাগল 2000 টাকা দান করবা হুজুর আমার আম্মা আব্বার লেগে কাজ করে দোয়া করবা। আগামী বছর আমি 2000 টাকা দান করতাম 10 নাম্বারে না 9 নাম্বার না 9 নাম্বার 2000 টাকা যদি পাই আলহামদুলিল্লাহ।
সবাই আমার সাথে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হরফ লাগে 12টা। 12 জন মানুষ চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বতে 1000 অথবা 1100 করে গাউসে পাকের মহব্বতে দিবে। কে দিবে? 1100 টাকা অথবা 1000 টাকা আগামী বছর। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। হায়রে এসেছি সকলে নবীর দিদারের আশায়, বলেন এসেছি সকলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়। ও জহরুদ্দিন ফোন করে কইছেন জহরুদ্দিন সাহেব দান করবে 1000 টাকা, আল্লাহ কবর মঞ্জুর করো। জহরুদ্দিন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই ভিজে বরকত দাও, হায়াতে বরকত দাও। রুবেল মিয়া দান করছে 1100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওসে পাকের মহব্বত 1100 টাকা কবুল করো। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এরপরে আছে নাকি 1100 দিবেন। 3 নম্বর নাম কি? তোমার জলসেনে আব্দুর নাম বলো। রঙ্গমিয়ার ছেলে জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন দান করছে 1100 না 1000? 1000। আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ আমার তোফাজ্জলকে কবুল করে নাও, তার আব্বারও কবুল করে নাও। 4 নাম্বার কে দান করবে? 4 নাম্বার 1000 অথবা 1100। আব্বা নাই তোফাজ্জলের, আল্লাহ তোফাজ্জলের আব্বারে মাফ করুন, আমিন করুন। এরপরে আসেননি 1100 করে দেওয়ার মতো আগামী বছর। আর নাই কেউ? 1000 দিবে। আপনার নাম কি? মারহাবা কইতেন না? এ সুন্দর ফুল কালা, এ সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আমি গণশিক্ষা শিশু শ্রেণী থাকতে বসে। তুমি কতই দিলে রতন, ভাই বেড়াদার পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগায়। তার মানে কিটা? মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফুলমিয়া দান করছে 1000 টাকা। 5 নাম্বার কে দান করবে? 1000 টাকা আসেননিও কেউ। 5 নাম্বার কুড়াগাঁও নিবাসী শিপন মিয়া দান করবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শিপন মিয়ার মনে আশা পূরণ করো। আরে আমি একটা কথা কই হলো ব্যাংকে, আপনারা দিচ্ছেন কালেকশনের ডাহাইতের কাছে কালেকশন করবার লাগে, কিন্তু বিষয়টা হলো আমার কালেকশনের কথা আমি মাইক ধরার সময় হুজুরে শিখেছি। কে আমার দাঁড়ানোর সময় আমার কাছে কালেকশন করতাম। যদি মানুষের কান্দায় কুন্দে মনটা নরম করে খুঁজতাম তাহলে দিত, মানে আমি তো কান্দানোর সুযোগ পাইছি না। আমি আমার মতো ওয়াজ করে লেছি। আল্লাহর যদি তাওয়াক্কুলের ওয়াজ করছি, আল্লাহর ডরের নিয়ে ওয়াজ করছি, ধৈর্যের ওয়াজ করছি। ঠিক না হুজুর? আমার আগে বাড়ি আছে, ঠিক আছে নি হুজুর? দিন লেগে শিখেছি, আগে বুঝছেন নি? কারণ আমি যা আইসি পাশের এলাকায় দেখছেন না কালেকশন কেমন করছি, রোকনপুর যে আইসি দেখছেন না, ধরেন আপনার চলতো না। আল্লাহ করতে হবে না। আমি দেখছি রোকনপুরে যে তারা মসজিদের জন্য প্রবাসীরা, সব এলাকাতে প্রবাসীরা যে একটা অনুদান মসজিদের জন্য মাহফিলের জন্য করে, এই প্রবাসীদের অনুদান বাঙালি কখনো বলবেন ঠিক না? প্রবাসীদের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে কবুল করুক, আমিন করেন। প্রবাসীরা মসজিদের কাজে বলেন, প্রবাসীরা মাহফিলের কাজে বলেন, প্রবাসীরা দেশের কাজে বলেন, প্রবাসীরা এলাকার উন্নয়নের কাজে বলেন, প্রবাসীরা সব কাজে দান করে, কিন্তু একটা সময় প্রবাসীরা এয়ারপোর্টে মাইরও খায়।
ঠিক কিনা? আমরা আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে সম্মান করবো। এরা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের রেমিটেন্স খাতে নাম লেখাইতেছে, রেমিটেন্স উপরের দিকে উঠাইতেছে প্রবাসীরা। আল্লাহ প্রত্যেক প্রবাসীদের জান ও মাল ইজ্জতকে হেফাজত করুক, প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামতে রাখুক, আমিন পড়েন। এরপরে আসেননি বলে হুজুর আমি 1000 টাকা দিব 5 নাম্বার, আমার আম্মার লাগে দোয়া করুন, আমার আব্বার লাগে দোয়া করুন। এ সাতাই হাল শাহ কুদরতুল্লাহ জামে মসজিদ, এই মসজিদের মাহফিলের জন্য আমি 1000 টাকা দিব নাই। তারপরে করতে সপ্তাহে ওই 5 লিটারই একটা করে তেল দিবেন, তারপর কে দিবে কষ্ট বল হুজুর? আমার বাড়িতে তো আমরা তেলে জালে সুন্দর করে খাই হুজুর, মাহফিলে আগামী বছর 5 লিটারের 1 কোটি তেল কিনা দেবো আমি, একজন 1 কোটি তেল কিনা দিব 5 লিটার। আসেনি কেউ? নাই রে, কেউ তেলটা কিনা দিব। বড় ভাই নাম কি আপনার? আফজল ভাই, বাড়ি কোথায়? মুরাগাঁও। মুরাগাঁও কোন দিক দিয়ে? এদিকে। আল্লাহ আফজল ভাইয়ের আব্বা আম্মা চিনি, আব্বা আম্মা আছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার আফজল ভাই দান করে দিয়েছেন মাহফিলে তাবারুকের জন্য 5 লিটারের 1 কোটি তেল। আল্লাহ আফজল ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো। দেখতে জোয়ান জান দেখা যায়, আল্লাহ সুন্দর একটা বাবির ব্যবস্থা করে দেন এখন। আমি কইতেছিনি আচ্ছা আল্লাহ আমাদের বাবি আছে, বাবি চেহারাটা সুন্দর করে দাও, আমিন কর ভাই, মনে কষ্ট নিয়ে না, এটা একটা দোয়া মন থেকে, আল্লাহ যেন কবুল করে, সংসারিক জীবন সুন্দর সুখময় করে। আরেকটা কোটি তেল 5 লিটার, আরেকটা কোটি তেল দিতে আসুনি তো বাবা। আমার ভাই আফজল ভাইয়ের মতো, আফজল মানে উত্তম। আরেকজন আপনি দিবেন, আপনার নাম কি? দেখছেন নি আহমদের বন্ধু, মারহাবা কইবেন না? আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। ওলি আহমদ সাহেব উনিও দান করছে 1 কোটি তেল। আল্লাহ ওলি আহমদের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, আমার যদি হায়াতে বরকত দান করো। আব্বা 10 লিটার তেল দিয়ে বিরিয়ানি রান্না মজা হইতো না, আরেকটা লিটার তেল, আরেকটা কোটি তেল। হুজুর আমি 5টা লিটার তেল দেন লাস্ট, আপনি দিবেন। 15 কেজি দিয়ে ওই আগে বুঝালো নাম না, নাহলে আর কোন দিন বুঝালো। নাম কি? কুড়াগাঁওয়ের মানুষ তাহলে দান করে, বোঝা গেছে। আয়ের আগে কয়েকজন দিচ্ছে। হ্যাঁ 500 তো আমার হাবা। খোকন মিয়া কুড়াগাঁও নিবাসী, আল্লাহ আমার খোকন মিয়ারে কবুল করে, আমিন কর। আরেকটা কোন দিন তেল দিবা বাবা, 5 লিটার। আর কোন দিন তেল দেন না? নাই ওই ভাইছি নারায়ণ তাকবীর, ওই নাম কি দেবে? তাজউদ্দিন না, মুরাগাঁওয়। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। আমার ভাই তাজউদ্দিন ভাই দান করে দিলেন 1 কোটি তেল 5 লিটারে। আল্লাহ আমার তাজউদ্দিন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই বরকত হায়াতে বরকত দান করো। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এবার আইয়েন 1000, 2000, 5000, 3000। ওই আমার আলাউল ভাইয়ের নামে লেখাইছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলাউল ভাইয়ের কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ তোমার বান্দা আলাউলের নামে যে আশা করে লেখাইছে 2,000 টাকা করলো জমা। আল্লাহ আলাউলের বংশের কবর আযাব করো ক্ষমা। 5000, 2000, 1000 দেওয়ার মতো দরকার নাই। বলে হুজুর আমার সামর্থ্য আছে, এতটুকু আমি এতটুকু দিতাম। 500 করে কয়েকজন দান করবেন, 500 করে। এ বাবা 500 টাকা বেশি কিছু না। ডাক্তারের কাছে গেলে একটু পরীক্ষা করে দিয়ে কয় 1000 টাকা ভিজিট, 2-3টা পরীক্ষা দিয়ে কয় 2000, 3000 শেষ। তারপরে ওষুধ করো 2000, 3000 নাই। 500 করে দান করবেন কয়েকজন, 500 করে। যুবক ভাই, পোলাপান, মুরব্বী যে যা পারেন 500 করে। 1 নাম্বার বাড়ি কই? মোহাম্মদ দুলাল মিয়া 1 নাম্বার 500 নগদ দিলে আলহামদুলিল্লাহ। আপনার নাম বলো ভাই? বাড়ি কই? কুড়াগাঁও। এই মারহাবা। কুড়াগাঁওয়ের কাউসার ভাই 500। 3 নাম্বার 500 করে, 500। এটা বেশি কিছু না বা বন্ধু বান্ধব ঘুরতে দাও, এমনি তোমার 500, 1000 টাকা শেষ হয়ে দাও। 500 টাকা আল্লাহর ঘরে মাহফিলে দিতে নগদ। কে দিয়া? মারহাবা। আমিন। দেখছেন একটা কসকসা আল্লাহ আমার গিয়াসউদ্দিন সাহেব কুড়াগাঁও নিবাসী দান করছে 500 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। গিয়াসউদ্দিন ভাই যে আশা করে দান করছে, আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আশরাফুল, হ্যাঁ আশরাফুলের মা নাই, আশরাফুল দান করছে 100 টাকা। আল্লাহ 500 টাকার মধ্যে বাইরেছে। আল্লাহ এর থেকে বেশি দান করার মতো তৌফিক তুমি আমার আশরাফুলে দান করো, জোরে কোন আমিন। এরপরে আসেন নিব কেউ 500 করে দান করবেন।
আর নাই কিন্তু আপনার লাইভে কেউ খাওয়ায় না নাই 27,000 একটু বাড়ার আছে না হুজুর আরো কষ্ট নিতে দোয়া দিলাই আচ্ছা সৈয়দ রেদওয়ান আলী হুমাগো নামের তো বরকত আছে জান্নাতের গেটে যে ফেরেশতা থাকবে ফেরেশতার নাম রেদওয়ান ফেরেশতা মারহাবা সৈয়দ রেদওয়ান আলী দান করে দিয়েছেন নগদ 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো নগদ 100 200 50 10 20 টাকা 5 টাকা 1 টাকা যে যা পারেন কিছু কিছু করে দান করেন কষ্ট করে মাহফিল কমিটি ঢুকেন 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন কিছু কিছু করে একটু তাড়াতাড়ি পকেটে হাত দেন তাড়াতাড়ি 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 পকেটে হাত দেন 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা যে যা পারেন অনেকে দিতে পারতেছে না চটফটি খেয়ে নিচ্ছে একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়েন এর মধ্যে তাড়াতাড়ি এই 200 ধরে আরো নামেন না তাড়াতাড়ি জনাব আলহাজ আব্দুর রব সাহেব কোথায় ও লন্ডন তুমি সভাপতি মারহাবা আমার বোমা ধরে গেছে রাজা মিয়া দান করছে 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো রাজা মিয়ার মনে আশা পূরণ করো বংশের কবর আঘাত মাফ করো কামারি বরকত দাও আমিন আর কোলে না দিলেই মতো আমি ঘুমাইছিলাম আমার ও নেতা করছে বলতে শেখ আলী মিয়া নবাদ 100 হ্যাঁ জুনাবালি ভাই 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করতো একটা দেখলাম সিলেটের কালেকশন দেখছেন নি হুজুর আমার নাম কইলাই না তোর নাম কি দেখো শুটার শুটার তোর নামও শুটার মুজিব ভাই 500 মারহাবা মারহাবা আল্লাহ আমার মুজিব ভাইরে কবুল করো যে আশা করে তোমার ঘরে 500 টাকা করলো জমা আল্লাহ তুমি তার বংশের কবর আঘাত করো ক্ষমা দিলাও তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ আনিল নাসিম 1000 ফাহিম 1000 সিয়াম 1000 নাসিম ফাহিম সিয়াম তারা 3 ভাই মিলা দান করছে 1000 করে 3000 আস্তে কোন মারহাবা বারা যারা আছে আও লয়ে যাও ফটলা তোমরা হুজুর ও হুজুর সভাপতির পক্ষ থেকে আপনারা আসেনি কোনো দিলেন সবাই লাগি দোয়া করবো তাই না আসলে রোমান দান করছে 1000 টাকা রোমান আল্লাহ রোমানকে কবুল করো আমিন আমিন এ মুরব্বির নাম কিটা ও হুজুর তার নাম 500 আজি ইসমাইল মিয়া 500 টাকা রোমান তো কইছি ইমান মিয়া ইমন মিয়া আরো 1000 টাকা আল্লাহ ইমন মিয়ার কবুল করতে আমিন কও হ্যাঁ ঘুরতে পড়ে লাস্টটা নাকি 12টা 5 হয় একটু তাড়াতাড়ি যাদের কাটার সমস্যা হয়েছে আপনারা কাতারটাকে একটু ঠিক করেন কাতারটাকে আবার কামছে আবার কি নিয়ে আসছে দোয়া দিলাই 2 টাকা বলে এরপরে মাছ করো صلى الله عليك يا رسول الله نبي جمالك يا شفيع المذنبين نبي جمالك يا رحمة للعالمين আমরা আস্তে আস্তে করে কোনো কথা না বলে তারপর দোয়া শুরু করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
বড় আশা করে হাতে বাড়াইলাম আল্লাহ তোমারই দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারে। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে, রহিম রহমান নামের উসিলায় মাফ করো আমরা রে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জের অন্তর্গত সাতাইখাল দক্ষিণ পুরসা মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম ওলামায়ে কেরাম, বিশেষ করে তালেবুল ইলম ছাত্ররা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাত গুলা তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আরে বাবা, যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদার অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আল্লাহ যাদের বাবা নাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে হাত বাড়াইছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতো না। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আপনার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। রে এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা। যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে আছে মাও নাই বাবাও নাই জন্মের মতো, তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, সেবা দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা, আল্লাহ মা বোনেরা সহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করো। দেশ বিদেশের কত প্রবাসীরা দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের দোয়া কবুল করো। তাদের কামাই দিতে
বরকত দাও, হায়াতে বরকত দান করো। বিশেষ করে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাতাই খাল দক্ষিণ কুশার সন্তান লন্ডন প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব অসুস্থ, ওনাকে শেফায়ে আদেলা কামেলা নসিব করো। বিশেষ করে মাহফিলের জন্য যারা এক বিন্দু পরিমাণ পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন অনেকে অসুস্থ, শেফায়ে আদেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই সোনার বাংলাদেশের উপরে তোমার কাছে রহমত বরকত দান করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো। এই মাহফিল 20তম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে স্বামীদের ঘরে আমরা খাওয়া দাওয়া করেছি, ওনার বংশের মানুষদেরকে তুমি মাফ করে দাও, কামারিজির মধ্যে বরকত দান করো আল্লাহ। ফরিয়াদ জানাই তোমার দরবারে আগামী বছরের জন্য যারা প্যান্ডেল মাই টাকা পয়সা দিয়ে তেল দিয়ে সহযোগিতা করছে আল্লাহ, চাল দিয়ে সহযোগিতা করছে, তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনার ইবাদত করতে আপনার কষ্ট হয় আল্লাহ। মরণের আগ পর্যন্ত সুস্থ সবল জীবন দান করেন, তাদের কামাই রুজি নেই বরকত দান করেন, চাকরি নেই চাকরির ব্যবস্থা করেন, অনেকে কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করেন রব্বুল আলামিন। আল্লাহ অনেক মানুষ তো দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।